কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ করবেন। আমার পাশে যিনি বসে আছেন জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান নীলফামারী মহতারামকে তার জ্ঞান গর্ব আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জোরে সরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল দয়া করে মায়া করে করুণা করে আমাদের প্রত্যেক মুসলমানকে এরকম ইসলামিক ভিডিওর মধ্যে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ১৩১ নম্বর আয়াতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভেতরে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর অনুগত্য পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা কি করবে? ফাত্তাবিউনি, তারা রাসূলের অনুসরণ করবে। তাহলে এই আয়াতের প্রথম অংশ থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম, আল্লাহর ভালোবাসা যদি কোনো মুসলমান ইমানদার পেতে চায় তাহলে অবশ্যই ফাত্তাবিউনি, তাকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ, তার আদর্শ মানতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভালোবাসা লাভ করতে পারবে। আল্লাহর ভালোবাসা যারা লাভ করতে পারবে, আল্লাহ বলেন আমি যেই বান্দাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই সমস্ত বান্দাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব।